জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করি, এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষ সংক্রান্ত, গ্রহ সংক্রান্ত এবং রাশি নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে। তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায়। এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে এবং উপকার দেয় তবে অবশ্যই আপনাদের নিজস্ব চেনা জানা বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করুন, তাতে আমরা একটি উপকৃত হব। তো চলুন এবার ভিডিওটির বিষয়বস্তুটি আজকে একবার বলে নিই, যে আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে। তো গতি বদলাচ্ছেন শনিদেব। আর মাত্র 48 ঘন্টা পর 3 রাশির কিন্তু সুদিন শুরু হতে চলেছে। তো হরোস্কোপে কিন্তু সেরকমই বলা আছে যে 48 ঘন্টার মধ্যে কিন্তু এবং 48 ঘন্টা পর থেকেই কিন্তু 3টি রাশির জাতক জাতিকাদের সুদিন শুরু হতে চলেছে। এবং এই 3টি রাশির জাতক জাতিকাদের মধ্যে কি আপনার রাশিটিও আছে বা আপনি আছেন, তো সেটিও কিন্তু একবার জেনে নিন। এবং যদি আপনার রাশিটি থেকে থাকে এই 3টি রাশির মধ্যে, অবশ্যই কমেন্টে জানান যে কার রাশিটি কি আছে। তো চলুন জেনে নিন, এবং এই ভিডিওটি স্কিপ করবেন না, তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক উপকার দেবে। তো চলুন, তো যেটি বলার ছিল, 48 ঘন্টার মধ্যে গতি বদলাচ্ছেন কিন্তু শনিদেব। তো তাতে কিন্তু সুদিন শুরু হচ্ছে এই 3টি রাশির জাতক জাতিকাদের। রাখি পূর্ণিমার ঠিক একদিন আগে অর্থাৎ 18ই আগস্ট শনিবার তার গতি পরিবর্তন করবেন এবং কিছু রাশিকে দারুণ স্বস্তি দেবেন কিন্তু শনিদেব। তো শনিদেবের কী পায়, এই 3টি রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু সুখে ভরে উঠবে প্রচুর পরিমাণে, এবং ভরে উঠতে পারেও কিন্তু প্রচুর পরিমাণে সুখের। তো গ্রহের বিচারক শনিদেব সময়ে সময়ে তার রাশির গতিবিধি পরিবর্তন করে থাকেন এবং মানুষের জীবনে কিন্তু প্রভাবিত করে থাকেন। এবং শনিদেব কিন্তু গতিবিধি মেষ থেকে মীন পর্যন্ত সব রাশিকে, প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু প্রভাবিত হয়ে থাকেন। এখন 18ই আগস্ট রাত 10:30 শনিদেব দেবগুরু বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় পর্বের প্রথম পদে কিন্তু প্রবেশ করতে চলেছেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি কিন্তু খুব ভালোভাবে মাথায় নেবেন আপনারা সকলেই। 3টি রাশির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি অত্যন্ত খুব লাভদায়ক হতে চলেছে। তো শনির রাশি পরিবর্তনের কারণে 3টি রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছেন। এই রাশির জাতক জাতিকাদের সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌভাগ্য উজ্জ্বল হতে পারে। জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে শনিদেবের গ্রহের কারণে। তো শনিদেবের এই গোচরের ফলে কোন কোন রাশির এত ভালো ফল দিতে চলেছে, এবং এই নক্ষত্র পরিবর্তনও কিন্তু অত্যন্ত ভালো ফল পাবে এই 3টি রাশির জাতক জাতিকারা। তো 3টি রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রথমেই যেই রাশিটি আছে সেটি হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের নক্ষত্র পরিবর্তনে খুবই শুভ হতে চলেছে, এবং শনিদেবের প্রভাবে আপনার আয় বৃদ্ধি পাবে এবং অর্থ উপার্জনের নতুন উপায় কিন্তু বের হবে আপনার ক্ষেত্রে। আপনি আপনার কঠোর পরিশ্রমের কিন্তু সম্পূর্ণ ফল পাবেন আপনারা, এবং আপনার টাকা যদি কোথাও আটকে থাকে তাহলে কিন্তু তা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে এই সময়ের মধ্যে। আর 48 ঘন্টার পর থেকে কিন্তু আপনাদের এই সুদিনটি দেখা দিতে চলেছে, এবং তার সাথে সাথে জীবনে সুখ ফিরে আসবে এবং ব্যবসায় কিন্তু লাভ হবে প্রচুর পরিমাণে। আপনি বিনিয়োগ করে থাকলে, যে কোনো জায়গায় বিনিয়োগ যদি করে থাকেন, তাহলে ভালো রিটার্ন পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে মেষ রাশির জাতক জাতিকাদের। এবং সন্তানদের কাছ থেকে ভালো সুখবর পেতে পারেন, এবং মানসিক সমস্যা দূর হবে এবং স্বাস্থ্য কিন্তু আগের থেকে ভালো হবে প্রচুর পরিমাণে। এরপরে আসি তুলা রাশি এবং দ্বিতীয় রাশি। তো তুলা রাশির ক্ষেত্রে শনিদেবের রাশি পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে, এবং চাকরিতে ভালো ফল পাবেন আপনারা, এবং আপনি আর্থিকভাবে ভালো পারফর্ম কিন্তু করবেন, এবং তাতে কিন্তু আপনারা সফলও হবেন প্রচুর। অফিসে
সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং বস আপনার কাজে যে কোনো কাজে কিন্তু খুশি হতে পারে এবং আপনাদের সিনিয়র এবং জুনিয়রদের কাছ থেকে কিন্তু আপনি প্রচুর প্রশংসাও পেতে পারেন এবং প্রশংসনীয় কিন্তু কাজ করবেন আপনি। তুলা রাশির ক্ষেত্রে যা আপনাকে কিছু নতুন দায়িত্বও কিন্তু দিতে পারে, যা আপনার এই সময় কিন্তু যে কোনো অফিসের কাজে বা কোনো ব্যবসার ক্ষেত্রে আপনাদের ওপরে যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আপনারা নতুন কোনো কাজের দায়িত্বও কিন্তু পেতে পারেন। আপনি আপনার লক্ষ্য সাফল্য অর্জন কিন্তু করতে পারবেন, লক্ষ্যে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। আপনার যে কোনো লক্ষ্য আছে সেই লক্ষ্যটি কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন এবং সেই লক্ষ্যে কিন্তু আপনি ফুলফিল হতে পারবেন এই সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে আপনি কর্মক্ষেত্রে কিছু যে কোনো বড় কিছু কিন্তু অর্জন করতে সক্ষম হবেন এবং যে কোনো বড় কিছু কিন্তু পেতে পারেন আপনারা এই সময়টির মধ্যে। তো এবার আসি 3 নম্বর রাশি এবং লাস্ট রাশি মকর রাশি। তো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশির পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের ইতিবাচক ফল দেবে এবং মকর রাশির অধিপতি যেহেতু শনিদেব, তো শনিদেবের কৃপায় আপনার মনের ইচ্ছে কিন্তু পূরণ হবে প্রচুর পরিমাণে এবং বকেয়া টাকা ফেরতের সম্ভাবনা রয়েছে প্রচুর এবং আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হতে চলেছে প্রচুর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়ের মধ্যে আপনি ভালো বিনিয়োগের বিকল্প কিন্তু পাবেন এবং যারা চাকরি পরিবর্তন করতে চান তারা কিন্তু ভালো সুযোগ পেতে চলেছেন এবং সুযোগ পেতেও পারেন। এবং তার সাথে সাথে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোথাও বিনিয়োগ করা যদি আপনাদের ইনভেস্ট করা থাকে বা কোনো বিনিয়োগ আপনাদের ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটিও কিন্তু খুব ভালো মুনাফায় আপনারা ফেরত পেতে পারেন এবং আপনাদের কিন্তু এই 3টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু আপনাদের লটারিতে প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এই 3টি রাশির ক্ষেত্রেই কিন্তু যদি কোনো ধরনের এমন হয়ে থাকে যে ধরুন কোনো ধরনের আপনাদের রয়েছে যে জায়গায় মামলা মকদ্দমা বা কোনো জায়গায় আপনাদের টাকা পয়সা আটকে রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনাদের সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যে এবং সুফল লাভ করতে পারবেন আপনারা প্রত্যেকটি জিনিসের থেকে এই সময়টির মধ্যে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নেব। আজকের মতন ভিডিওটি এইটুকুই রাখবো। তো আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, কমেন্টে লিখতে ভুলবেন না জয় শনি মহারাজের জয়। তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে রাধে রাধে।